দুনিয়ার জান্নাতের সব নিয়ামত আপনার কাছে তুচ্ছ মনে হবে সেদিন। আল্লাহু আকবার। এই নিয়ামত যদি পেতে হয় তাহলে দুনিয়ার বুকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে হবে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। চিন্তা করে দেখছেন, দুনিয়ার বুকে কিছু মানুষ এরকম হেঁটে চলেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই মানুষগুলো কি চিনেন? এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ঈমানদারদের উপরে যখন আপনি তাদের বায়াত নিয়েছিলেন গাছের নিচে। হুদায়বিয়ার গাছের নিচে যেদিন বায়াত নিয়েছেন আল্লাহ তাআলা কিন্তু তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। সেদিনই আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এমনকি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমালু মা শাইতুম ফাকাদ গাফারতু লাকুম। হে বদরবাসীরা, হে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা, যা ইচ্ছে তা করো, তোমাদের আল্লাহ তোমাদের কারণ ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা শুধু আমাদের সাহাবায়ে কেরামের জন্য এসেছে। নবীদের পরে সাহাবায়ে কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। যদি ইহুদিদের জিজ্ঞাসা করেন শ্রেষ্ঠ মানুষ কারা, তারা কাকে বলবে? মুসার সাথে যারা ছিল তারা শ্রেষ্ঠ মানুষ। নাসারাদের জিজ্ঞাসা করে শ্রেষ্ঠ মানুষ কারা, তারা কাদের বলবে? তারা বলবে যারা ঈসা আলাইহিস সালামের সাথে ছিল, হাওয়ারীরা, তারা শ্রেষ্ঠ মানুষ। আমাদের জিজ্ঞাসা করলে আমরা কাদের বলবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। কিন্তু জগতের বুকে এমনও কিছু লোক আছে দুর্ভাগা, তাদেরকে শিয়া বলা হয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন খারাপ লোক কারা, তারা বলবে রাসূলের সাহাবীরা। নাউযুবিল্লাহ। এই লোকগুলোকে আমাদের চিনে রাখা দরকার। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা এদের উপর সন্তুষ্ট হতে পারবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিমান রাআনি, যে আমাকে দেখেছে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ সাহাবায়ে কেরাম প্রত্যেকের জন্য রয়েছে। আমরা কেউ কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। আমাদেরকে যদি সেই পর্যায়ে পৌঁছতে হয় ঈমানটা, আমলটা সাহাবায়ে কেরামের মতো করতে হবে কিনা? করতে হবে। বুঝছেন কিনা? যেই কাজ করে, যেই আমল করে, যেই ঈমান নিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন না। অন্য কোনো কিছু দিয়ে পারবেন না। যে যত কথাই চেষ্টা করেন না কেন, অন্য যত পথ আছে, কোন পথ দিয়ে, সংক্ষিপ্ত কোন পথ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূলের সাহাবীদের পথে আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেই পথের মাধ্যমে দিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন, সেই পথ দিয়ে আমাদের জান্নাতে যেতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই উম্মতের শেষের লোকেরা, মানে আমরা, আগে যারা চলে গেছে ওদের পথ অনুসরণ না করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না, সফলকাম হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। অনেকে এখন জান্নাতের শর্টকাট রাস্তা খুঁজে। শর্টকাট রাস্তা বুঝেন তো কেমনে কত ফজিলত, কেমনে কত এইটা করলে একেবারে জান্নাত, এটা করলে একেবারে এই, যত কিছুই করেন সাহাবায়ে কেরামের পদ্ধতিতে আপনাকে যেতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তো হেদায়েত পাবে। বুঝছেন কি না? ঈমান কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান হতে হবে। আপনি আমি যতই ঈমানদার দাবি করি না কেন, টাকা পয়সার কাছে কিছুক্ষণ পরে ঈমান শেষ। দুনিয়ার মানুষ টাকা দেখলে এখন যাহা শুরু করছে। কিছুদিন আগে কিছু মানুষ যে চুরি করছে আপনারা জানেন তো, দেশে বিদেশে যা টাকা জমাচ্ছে দেখেন না, এরা কি, আপনি কি মনে করেন পাক্কা ঈমানদার মনে হচ্ছে নাকি? কি করেছে দেখেছেন? কিভাবে চুরি করেছে? পুকুর চুরি। আগে তো পুকুর চুরি, এখন তো সমুদ্র চুরি বলতে হইব। পুকুরটা ছোট,
পাগল চুরি করতে। তারা দেশে বাইরে কেউ কেউ 100 ফ্ল্যাট কিনেছে, 100 বিল্ডিং কিনেছে দুবাইতে। 100 বিল্ডিং কত টাকা হলে কিনতে পারে আমার ওদের হিসাব আসবে না মাথার ভিতরে। এত চুরি কেমনে করছে? এরা কি নবীর তরিকা চলছে না সাহাবীর তরিকা চলছে? এরা কারুনের তরিকা চলছে, এরা কারুনের তরিকা চলছে। কারুন ছিলেন কিনা? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনূজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলছেন যে কারুনে এত সম্পদ দিছি, তার সম্পদের চাবি মানে সৈন্যদের চাবি বহন করার জন্য বিশাল বিশাল বহর এলাক বহর এলাকা বাহন লাগবে, যে এতগুলি তার সম্পদ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সর্বশেষে তাকে এবং তার জন্য সবগুলো আলাদা হয়েছে নিজের দিকে। আল্লাহর কোনো আফসোস হয় না, দুনিয়ার মানুষের কোনো আফসোস হয় না এটার জন্য। কারণ তারা জালেম ছিল, তারা জালেম ছিল এবং তারা ছিল দুনিয়াতে মানুষের উপর জুলুমকারী, আল্লাহর হক আদায় করে নাই, হারাম টাকা রোজগার করেছে। আজও ফেরা, আজও একটা জিনিস আমরা দেখতে পাই, টাকা যখন সামনে আসে ইসলাম তখন অনেক সময় পিছনে পড়ে যায়, ঈমান অনেকের থেকে দূরে সরে যায়। এজন্য ঈমানটা শিখতে হবে, ঈমানটাকে জানতে হবে। যে ঈমানের কারণে আম্মার ইবনে ইয়াসির এর মা এবং বাবা দুজনকে শহীদ হইতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু ঈমানের কারণে, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। নবী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করে দিয়েছে ঈমানের কারণে, আর কোনো কারণ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমি ভারত থেকে আনা হয়েছে, আর কোনো কারণ নাই, একমাত্র ঈমান। রাসূলকে মদিনা থেকে হিজরত করতে হয়েছে, রাসূলের শরীরের উপর নাড়িভুড়ি তুলে দেওয়া হয়েছে, 3টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে, বিনা দোষে জেল খাটছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জেলখানা শুনছেন শিহাবে আবি তালেব বলে। আপনারা যারা মক্কা গেছেন তাকে দেখবেন আবু জাহেলের যেখানে বাথরুম বলে এই কোনার দিকে একটা পাহাড় আছে, পাহাড়ের এই পাশে যে জায়গাটা ওটা হলো শিহাবে আবি তালেব বলে। 2 পাহাড়ের মাঝখানে ওরা কি করছে, ওদেরকে বন্দী করে রাখছে বনি হাশিমকে, একমাত্র রাসূলের কারণে। রাসূল কিসের দিকে রাখছে? একমাত্র ঈমানের দিকে, আর কোনো কাজ নাই, ঈমান আরো। মক্কাতে প্রথম 10টা বছর সালাত ফরজ হয়েছিল না, যাকাত হবে মদিনায়, সব মদিনায়, হজ মদিনায়। তাহলে বাকি জন্য তার এত দুঃখ, এত রাসূলের উপর এত মার মুখী হইল কেন বলতে পারবেন? ঈমান, ঈমান। আমরা তো এখন মুখে বলি ঈমান, ঈমান আল্লাহ, কিন্তু ঈমান আল্লাহ বললেই সোজা জিনিস নয়। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, قالت العرب آمنا قل لن تؤمنوا ولكن قولوا أسلمنا। বেদুইন দেশে বলতো ঈমান আনলাম, ঈমান আনলাম, ঈমান আছে, ঈমানদার, ঈমানদার। আল্লাহ তাআলা বললেন যে না, বলো ঈমান আনতে পারো না এখন পর্যন্ত অন্তরের ভিতরে ঈমানের বীজ ঢুকে নাই, মুখে আত্মসমর্পণ করে আছে শুধুমাত্র। ইসলামের কথা বলতে পারো, ঈমান আনার দাবি করতে পারো না সবাই। ঈমান আনার দাবি এত তাড়াতাড়ি নয়। ঈমানের দাবিতে সত্যবাদী হলে হারামকে হারাম জ্ঞান করতে। সাহাবায়ে কেরাম কি কেউ সুদ খাইছিল? নাউযুবিল্লাহ। কেউ ঘুষ খাইছিল? বুঝছেন কথাটা? সাহাবায়ে কেরাম কি কেউ এরকম সব রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। একটা ঘটনা বলে আশ্চর্য হবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তিনি তখন একদিন তিনি মদিনাতুল ফাহি যাচ্ছিলেন রাতের বেলা, অসুস বলে এটাকে, রাতের বেলা দেখতে গেছিলেন কি হয় না হয়। তিনি দেখছেন একটা মহিলাকে পানি গরম করতেছে, আর তার পাশে বাচ্চারা কান্নাকাটি করতেছে। আর মহিলা বলতেছে ওমর কি আমাদের দেখে না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার দাসকে বললেন যে একে কি হয়েছে খোঁজ নাও তো একটু, আমি দেখি কি ঘটনাটা কি। কি হয়েছে তোমার? বলে যে ওমর আমাদের দেখে না, আমাদের খেয়ে না খেয়ে মারা যাচ্ছি, আমার বাচ্চারাই আসছে, কি হয়েছে তোমার? এর ভিতরে কি আছে? বলে শুধু পানি, কিছু নেই, বাচ্চাদেরকে শুধু পানি দিয়ে আমি সান্ত্বনা দিচ্ছি যে এখন কিছু একটা হবে, মনে করে উঠরাচ্ছি, কিছু একটা বের হবে, পানি গরম করতেছি, কিছু নেই, আসলে খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখানে থামো, আমি নিয়ে আসছি। তার
ডাক বলো যে আমির মুমিনিন আমার